কিছু দূর চলতে চলতে আবারও দেখলাম কলমি ফুল, এগুলোকে বলে ঢোল কমলির ফুল। আর পাশে আছে ধনচা, অর্থাৎ এগুলোরে এই ভাষায় কি বলে আমি জানি না, অবশ্যই গ্রামের ভাষায় ধনচা বলে। আর এটা তেমন কোনো কাজে আসে না, অর্থাৎ মনে করেন যে ভাসমান যে সবজিগুলো চাষ হয় তখন মাচা তৈরি করার জন্য এগুলো ব্যবহার করা হয়। আর অনেক জায়গায় লাকড়ি হিসেবে ব্যবহার করা হয়। এই জায়গায় মানে অনেকগুলো লাগানো ছিল একটা। আর এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে মানে পানি, এটা কিন্তু শীতের সময় শুকিয়ে যায় আর এখানে ধান চাষ করা হয়। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে শ্যাওলাগুলো, এগুলো মাছ খেয়ে থাকে। আর আপনার এই যে বর্ষার সিজনে এখানে মাছ চাষ করা হয়, চারপাশে আটকানো অবশ্য এই জমির উপরে মাছ চাষ করা হয়। শীতের সময় যে জমির মধ্যে যে ছোট ছোট পুকুর ডোবাগুলো আছে সেগুলো গিয়ে মাছ জমা হয়, তারপরে স্যালো মেশিন থেকে সেটাকে শুকিয়ে তারপর সেই মাছগুলো ধরা হয়। কিছুটা দূর চলতে চলতে আমি আপনাদের যেটা দেখানোর কথা বলেছি প্রায় সেটার কাছাকাছি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে বেতি অথবা অনেকে হোগলাও বলে, গ্রামের ভাষায় বলা হয় ওগলা অবশ্য। এর মধ্যে একটি বর্ষাকালে এক ধরনের ফুল হয় আর কি, সেই ফুলের মাঝে হলুদ হলুদ বর্ণের কিছু গুঁড়ি অর্থাৎ আটা টাইপের দেখা যায়, যেগুলো মানুষ ফিরনি রান্না করে খেয়ে থাকে। আমি আজকে দেখাবো আপনাদেরকে, সেই ফুলটা ভেঙে দেখাবো, আর এবং পরের ভিডিওতে আমি দেখাবো তার সম্পূর্ণ প্রসেসিং। আপনার